অবশেষে পরাজয়ের 10 দিন পর পথে নামলেন তিনি। তবে সেই পথ কোনো আক্রান্ত পরিবারে যাওয়া নয়, নয় কোনো অনুগত নেতা কর্মীর বাড়ির উঠোনে দাঁড়িয়ে পাশে থাকার রাজনীতি, না কোনো দুর্ঘটনাস্থল, না প্রশাসনিক তৎপরতার বার্তা। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন মানুষ দেখেছে রাস্তায়, আন্দোলনে, হাসপাতালের করিডোরে কিংবা প্রতিবাদের মিছিলে, আজ সেই পরিচিত ছক তিনি ভাঙলেন। এবার তার গন্তব্য আদালত, পরনে কালো গ্রাউন্ড। রাজনীতির মঞ্চ ছেড়ে যেন সরাসরি আইনের অন্দরে প্রবেশ। প্রশ্ন উঠছে, দল ভেঙে পড়া আত্মবিশ্বাস কি আদালতের লড়াই দিয়ে ফেরানো সম্ভব? রাজনৈতিক পরাজয়ের পর জনসংযোগের বদলে আইনি লড়াইকেই সামনে আনার কৌশল কেন? আসলে ব্যক্তি মমতার রাজনৈতিক ইমেজ এতদিন তৈরি হয়েছিল রাস্তায় থাকা নেত্রী হিসাবে। আন্দোলন, আবেগ, মানুষের দরজায় পৌঁছে যাওয়া, এটাই ছিল তার শক্তি। কিন্তু এই পরাজয়ের পর যেন সেই পরিচিত চরিত্রে বদলের ইঙ্গিত মিলেছে। সম্ভবত বার্তা একটাই, এ লড়াই আর শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিকও। রাস্তার বদলে আদালতকে হাতিয়ার করেই হয়তো তিনি বোঝাতে চাইছেন, হার মেনে নেওয়ার মানুষ তিনি নন। তবে রাজনীতিতে ইমেজ বদল সবসময় ঝুঁকির, কারণ জনতার নেত্রী যখন আইনের পরিসরে সীমাবদ্ধ হয়ে পড়েন, তখন আবেগের জায়গা অনেকটাই সরে যায় যুক্তির দিকে। আর বাংলার রাজনীতিতে আবেগ তো ছিলই মমতার সবচেয়ে বড় সম্পদ।